যে আমাকে যে হেয় করা হয়েছে এটার বিচার আমি চাই, এর বিচার আমি চাই। আমি যদি মুখ খুলি অনেকের কিন্তু কাপড় খুলে যাবে, অনেকের কাপড় খুলে যাবে। দুইজন অপ্রতিরোধ্য, সিনেমা থেকে সাকিব খান, ব্র্যান্ড প্রমোশন থেকে বারিশা হক। গতকাল বারিশা হকের প্রেস কনফারেন্স আই হোপ অনেকেই দেখেছেন এবং সেখানে তিনি অনেকগুলো বিস্ফোরকমূলক কথা বলেছেন, বেশ কিছু অভিযোগ এনেছেন এবং সেগুলোরই উল্লেখযোগ্য কিছু অংশ টানবো। বাট সবারই জানার ইচ্ছা যে টনি এই বিষয়গুলো নিয়ে আদৌ কি মুখ খুলবে? ওয়েল, এই ব্যাপারেও কিছু একটা হিন্টস তো পাওয়া গেছে, সেটাও শেয়ার করছি। প্রথমত বারিশা হকের দাবি, তাকে নিয়ে যেইভাবে কথা বলা হচ্ছে লাইভে এসে, যেরকম অঙ্গভঙ্গি দেখানো হচ্ছে, সেগুলোতে তিনি মানসিকভাবে একটা ট্রমার মধ্যে চলে গেছেন এবং তার দাবি হচ্ছে তাকে হেয় করার জন্য, তার ক্যারিয়ার নষ্ট করার জন্য এবং তিনি যে সমস্ত কোম্পানির সাথে জড়িত সেই কোম্পানিগুলোকে টার্গেট করে আজে বাজে মন্তব্য করা, এই সব কিছুই একটা ষড়যন্ত্রমূলক কাজ। এন্ড তিনি এই বিষয়গুলোর বিচার চান। অ্যাট দ্য সেম টাইম হেলিকপ্টার ইস্যু নিয়েও তিনি কথা বলেন এবং রোজা আফরোজ, যিনি হেলিকপ্টার ইস্যু নিয়ে অভিযোগ করেছিলেন, যার সঙ্গে রুবাত ফাতেমা তনিও ছিলেন এবং সঙ্গে আরেকজন ছিলেন, তাদেরকে নিয়ে তিনি বলেন এটা একটা চক্র যারা মিলে তাকে ক্ষতি করার চেষ্টা করছে এবং বারিশা হকের রোজা আফরোজকে নিয়েও কিন্তু বিস্ফোরকমূলক এক অভিযোগ রয়েছে। যখন আমার কাছে মনে হয়েছে এটা ষড়যন্ত্র, এই চক্রের প্রত্যেকটা মেম্বারের খবর নেয়ার সাথে সাথে কি ধরনের ফ্রড বের হয়েছে আপনাদের চোখের সামনে আমি যে কোম্পানি এক্সিস্টই করে না সেই কোম্পানি কিভাবে ফটোশুট করে এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ করে। ইভেন বারিশা হকের হাজবেন্ড আলভি সীমান্ত বলেন ইউকেতেও তার ব্যাপারে যদি খোঁজ খবর নেওয়া হয় তাহলে নিকৃষ্টতম অনেক কথা তার বিরুদ্ধে আসবে এবং বারিশা হকের দাবি হচ্ছে একটা গ্রুপ আছে যারা তার পিছে লেগে আছে এবং সেই গ্রুপের লিডার হিসেবে কাজ করছে রুবাত ফাতেমা তনি। ইনফ্যাক্ট যে ফেক রেস্টুরেন্টের কথা নিয়ে এত কথা হলো, রুবাত ফাতেমা তনি লাইভে এসে নানা রকম মন্তব্য করলেন, সেই বিষয়েও যখন সাংবাদিক প্রশ্ন করে তখন বারিশা হক জানায় যেই রেস্টুরেন্টের প্রমোশনের কাজে উনি গেছিলেন বা যেটার মালিক উনি দাবি করছেন, আমাদের কাছে এরকম একটা ভিডিও এসেছে যে সেই রেস্টুরেন্টে ফোন কল দেওয়ার পর বারবার কেটে দিয়েছে এবং ওনার বিষয়টা এড়িয়ে গেছে। মোট কথা তিনি নানা রকম কথা বলেছেন, নানা রকম অভিযোগ তুলেছেন এবং তিনি এটাও বলেন আইনি প্রক্রিয়াতেও তিনি এখন যাবেন। কিন্তু সবার একটাই প্রশ্ন, রুবাত ফাতেমা তনি এই বিষয়গুলো নিয়ে কি রিয়াকশন দিবেন? অবশ্য রুবাত ফাতেমা তনি তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, যে স্ট্যাটাসে বোঝা যাচ্ছে তিনি হয়তো তার এই কর্মকাণ্ড নিয়ে কিছুটা অনুতপ্ত। তিনি লিখেন, মনটা খুব অস্থির লাগছে, আমি মানসিকভাবে এমনিতেই বিধ্বস্ত, সবকিছু সবাই ক্যামেরাতে প্রকাশ করতে পারে না, আমি এখানেই থেমে যাচ্ছি, নিজের দোষ স্বীকার করতে আমি ভয় বা লজ্জা কোনটাই পাই না, ঠিক ভুল মিলিয়েই আমরা মানুষ, আমার রাগ বেশি এটা সত্যি, আর আমি মিথ্যা কথা একদম সহ্য করতে পারি না, অকারণে শুধুমাত্র হিংসার বশে আমাকে কেউ ফেক রেস্টুরেন্ট মালিক বললো তা তো আর সহ্য করতে পারি নাই, আর আমার হাজবেন্ডের মতো একজন ভালো মানুষকে নিয়ে আপনার হাজবেন্ডের নোংরা পোস্টের কথা এখনো মনে পড়ে। এছাড়া 4টা মাস ধরে আমার উপর দিয়ে যা গেছে আমিই জানি, আমার জীবনের সব থেকে আপন, সব থেকে মূল্যবান মানুষটা হারিয়েছি, এই কষ্ট দেখানো যায় না, বোঝানো যায় না, শেয়ার করা যায় না, তার উপর কাজের প্রেশার, মানুষের আজাইরা কথা, উপদেশ, সবকিছু মিলিয়ে আমার মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে গেছে। যাই হোক, এই বিষয় নিয়ে আমার তরফ থেকে আর কোনো রিয়াকশন পাবেন না, আল্লাহ আমাকেও মাফ করুন আর আপনাকেও মাফ করুন। দ্যাট মিনস তনি তো সব জানিয়ে দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে হয়তো তিনি আর আগাবেন না এবং কোনো রিয়াকশনও দিবেন না, অর্থাৎ এই বিষয়গুলো হয়তো এখানেই থেমে যেতে পারে এবং অনেকেই মনে করছে থেমে যাওয়াই উচিত।